এই বাক্য দুটো পড়ে নেই। আ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং। আবার আ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং। দুটো বাক্যে একই কথা বলা হচ্ছে, ভিন্ন ভিন্ন জায়গায় কমা বসিয়ে, এবং দুটো বাক্য দুটো ভিন্ন ভিন্ন অর্থ বোঝাচ্ছে। তার মানে কি, এখানটাতে বোঝানো হচ্ছে আ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং, অর্থাৎ একটি নারী তার পুরুষকে ছাড়া কিছুই নয়। আবার এই বাক্যটিতে বলা হচ্ছে আ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং, তার মানে একটি নারী এবং এই নারীটিকে ছাড়া এই পুরুষটি কিছুই নয়। অর্থাৎ তুমি কমাটি কোথায় বসাচ্ছ, কতবার কমা বসাচ্ছ, তার উপর নির্ভর করে কিন্তু তোমার বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। এবং সেই কারণে পাংচুয়েশন জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পাংচুয়েশন অনেক ধরনের হতে পারে। আমরা ফুল স্টপ দিতে দেখেছি বাক্যের শেষে, আমরা কমা ব্যবহার করতে দেখেছি, আমরা সেমিকোলন ব্যবহার করতে দেখেছি, আমরা কোলনও ব্যবহার করতে দেখেছি, আমরা দেখেছি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে, আমরা দেখেছি এরকম এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে। বিভিন্ন ধরনের পাংচুয়েশন মার্ক দিয়ে বাক্যের অর্থ বোঝাতে যেমন সুবিধা হয়, তেমনি বাক্যের কোথায় থামতে হবে, কতটুকু থামতে হবে, সেই জিনিসটিও কিন্তু বোঝা যায়। যেমন আমরা সবাই জানি যে ফুল স্টপ মানে বাক্য শেষ হয়ে গিয়েছে, কিছুটা সময় থামতে হবে, প্রায় 1 সেকেন্ড মতো থামতে হবে। কিন্তু কমা মানে অনেক বেশি থামতে হবে না। অর্থাৎ কিভাবে করে তুমি বাক্যটি পড়বে তাও কিন্তু তোমার এই পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন দ্বারা বোঝা যায়। যেমন দুটো বাক্য কিন্তু খেয়াল করলে আমি ভিন্ন ভিন্নভাবে পড়লাম। যেমন আ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং, আমি এই যে ওম্যানের পরে একবার থেমেছি, ম্যানের পরে আবার আরেকবার থেমেছি। আবার এই বাক্যটিতে আ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং, অর্থাৎ আমি এখানে হারের পরে থেমেছি। অর্থাৎ কোথায় থামছি তার উপরেও কিন্তু বাক্যের অর্থ পরিবর্তিত হয়ে যায়। এই প্লেলিস্টটিতে আমরা কোন পাংচুয়েশনের কী অর্থ এবং তা দ্বারা কী কাজ করা যায় এই জিনিসটি একদম ভালো মতো দেখে নিব।